আসসালামু আলাইকুম। আমি অনন্যা আফরিন। 2024-25 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছি। এবছর যারা মেডিকেল অ্যাডমিশন দিয়েছো কিন্তু কোথাও চান্স পাওনি, মানে কোনো মেডিকেলে চান্স পাওনি, তারা এবার অনেকে হতাশার ভিতরে পড়ে গেছো যে কি করব। এতদিন ছোটবেলা থেকে লালিত পালিত স্বপ্ন যে ডাক্তার হব, এই স্বপ্নটা হয়তো ভাবছো যে ধুলোয় মিশে গেল। কিন্তু আসলে এটা নয়। তোমাদের উচিত সামনে যে এক্সামগুলো আছে, যেমন গুচ্ছ ভর্তি পরীক্ষা, কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা, খুলনা ভার্সিটির পরীক্ষা, এগুলোতে অ্যাটেন্ড করা উচিত। কারণ তোমার যদি একটা সিট কনফার্ম থাকে তাহলে তোমার একটা ভিতটা একটু মজবুত থাকবে, তোমার মনোবলটা একটু দৃঢ় থাকবে। আমি যখন মেডিকেল পরীক্ষা দিয়েছিলাম তখন আমি কোনো প্রকার কোনো ফর্ম তুলি নাই। আমার আম্মু চাননি যে আমি মেডিকেল বাদে অন্য কোনো সেক্টরে যাই। তার একটা ভরসা ছিল হয়তো আমি মেডিকেলে চান্স পেয়ে যাব। কিন্তু ফার্স্ট টাইম আমার চান্স মিস হয়। কিন্তু আমি কোথাও কোনো রকম ফর্ম তুলি নাই। যার ফলে যখন আমার কোনো ফ্রেন্ডরা যে কোনো ন্যাশনালেও যদি পড়তো, তাহলে যদি বলতো যে আমি ন্যাশনাল এই কলেজে ভর্তি হয়েছি অনার্সের জন্য বা ডিগ্রির জন্য, তখন আমার এর মধ্যে একটা খারাপ লাগতো, ইস আমি যদি অনার্স বা ডিগ্রিতেও ভর্তি হতে পারতাম, মানে আমার এক বছরটা লস হয়ে গেল, গ্যাপ থাকলো। কিন্তু দেখো, সেকেন্ড টাইমাররা অনেকেই এক্সাম দেয়। সেকেন্ড টাইমে কিন্তু সবাই কিন্তু চান্স পায় না। কেউ কেউ চান্স পায়, কেউ কেউ চান্স পায় না। কিন্তু যারা চান্স পায় না তারা যদি বসে থাকে যে, তাহলে কিন্তু এই একটা বছর তার জন্য গ্যাপ হয়ে গেল। তাই এই মেডিকেলের প্রিপারেশন নিয়ে গুচ্ছ কিংবা কৃষি গুচ্ছ বা অন্যান্য ভার্সিটির পরীক্ষায় অবশ্যই ভালো রেজাল্ট করা সম্ভব। আমাদের গ্রুপেরই অনেক মেন্টররা আছে যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছে কিন্তু মেডিকেল মিস যাওয়ায় তারা বিভিন্ন ধরনের ভার্সিটি বা কৃষিগুচ্ছ পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে এবং সেখানে তারা অধ্যয়নরত আছে। আমাদের পেজে তোমরা তাদের ভিডিওগুলো পেয়ে যাবা। আর তোমরা যদি দেখো যে ফার্স্ট টাইম অনেকেরই চান্স মিস হওয়ার একটা মেইন কারণ হচ্ছে ইংলিশ এবং জিকের প্রতি তাদের দুর্বলতা, বিশেষ করে ইংলিশের প্রতি। একাডেমিক যে সাবজেক্টগুলো আছে আমরা যেগুলো পড়ে আসি, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলো কিন্তু মেডিকেলে আমাদের জন্য বেশ একটু পড়লে ইজি হয়ে যায়। কিন্তু এই ইংলিশটা আর জিকেটা সম্পূর্ণ আমাদের জন্য নতুন। যার ফলে এই 3 মাসে আমরা ভালোভাবে জিকে প্রিপারেশন নিতে পারি না। আর ইংলিশ আমরা একাডেমিক লেভেলে যেগুলো পড়ে আসি, ইংলিশটা আসলে তার থেকে একটু অন্য ধরনের হয়। যেমন কারেকশন থাকে, তারপর সিনোনিম অ্যান্টোনিম থাকে, যেগুলো আমরা একাডেমিক লেভেলে পড়ি না। যার কারণে আমরা এই যে 3 মাসের যে প্রিপারেশনটা নিই তখন আমাদের ইংলিশের যে প্রিপারেশনটা এটা বেশি একটা ভালো হয় না। যার ফলে চান্স মিস হওয়ার মেজরিটিতে ইংলিশে খারাপ করার জন্য চান্স অনেকেরই বেশি মিস যায়। আমারও যখন ফার্স্ট টাইম আমি এক্সাম দিয়েছিলাম তখন আমার ইংলিশে অনেক খারাপ করেছিলাম, যার কারণে আমার চান্স মিস গেছিলো। তারপরে এখনও আমি এবছর অনেকের কাছে শুনেছি, তারা সবাই বলছে যে ইংলিশে একটু যদি ভালো করতাম, ইংলিশে আর একটু ভালো মার্ক পেলে হয়তো আমার চান্সটা হয়ে যেত। তাই সেকেন্ড টাইমে যেহেতু আমরা একটা হিউজ টাইম পাচ্ছি, তাই আমাদের উচিত হবে যে ইংলিশটা একটু ভালোভাবে, ইংলিশ আর জিকেটা একটু ভালোভাবে পড়া। কারণ সবাই তো বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, টিচাররাও এটাতে এর উপর বেশি জোর দেয়, কিন্তু এই চান্স মিস হওয়ার জন্য কিন্তু ইংলিশটা অনেকাংশে দায়ী। আমাদেরকে বেসিক ক্লিয়ার করে ভালোভাবে পড়তে হবে। আর হচ্ছে অন্যান্য সাবজেক্ট যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ক্ষেত্রে তোমরা দেখতে পাবা যে টপিকগুলা প্রতি বছর মেডিকেল এক্সামের সময় টপিকগুলা রিপিট হয়। কোশ্চেন রিপিট না হোক, কিন্তু টপিকগুলা যে এই টপিক থেকে এবছর কোশ্চেন আসছে, পরের বছর ঠিক সেম টপিক থেকে আসছে কিন্তু কোশ্চেনটা একটু ডিফারেন্ট। তো আমাদের সব কিন্তু পুরো এত পৃষ্ঠার একটা বই, সম্পূর্ণ বই থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসে না। নির্দিষ্ট কিছু ইম্পর্টেন্ট টপিক থাকে যেগুলো থেকেই মেডিকেল এক্সামে সবসময় কোশ্চেনগুলো আসে। তো ওই টপিকগুলো আমাদের বাছাই করতে হবে। তোমরা যেহেতু অনেক টাইম পাচ্ছ, তাই তোমরা একটু বাছাই করবা যে কোশ্চেন ব্যাংকগুলো সলভ করে বের করবা যে এই টপিকগুলো থেকে আমাদের মেডিকেলে কোশ্চেনগুলো আসে। এগুলো আইডেন্টিফাই করবা, এগুলো মার্ক করে ওই ধাপ অনুযায়ী তোমরা পড়াশোনাটা স্টার্ট করবা। আরেকটা জিনিস মনে রাখবা যে থেমে যাওয়া যাবে না। থেমে গেলেই তুমি হেরে গেছো। যারা থেমে যায় তারাই কিন্তু হেরে যায়। তোমার সামনের দিকে এগিয়ে যেতে হবে। তোমার মেডিকেল হয়নি তো কি হয়েছে, গুচ্ছ আছে, কৃষি গুচ্ছ আছে, বা খুলনা ভার্সিটি আছে, অন্যান্য ভার্সিটি আছে। তুমি যে কোনো একটা পাবলিকে তোমার সিট কনফার্ম করা উচিত। কনফার্ম করার পরে তোমরা আস্তে আস্তে মেডিকেলের প্রিপারেশনগুলো নিবা।